মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে ৩৪ বাংলাদেশি সহ ৫০ জনকে আটক করা হয়েছে। এটি সেলাই কারখানার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এক বিজ্ঞপ্তিতে দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের উপর আগে থেকে নজর রাখা হয়েছিল। আটককৃতদের মধ্যে ৩৪ বাংলাদেশি পুরুষ এবং বাকি ২৫ নারী মিয়ানমারের নাগরিক। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদ সোহান। আমরা যাচ্ছি তার কাছে। সোহান, আটককৃত বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে আমাদের হাই কমিশন থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সে বিষয়টি জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের মালয়েশিয়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিতই তাদের যেই অভিযান পরিচালনা করছে, সে অভিযানের অংশ হিসেবে আসলে ইতিমধ্যে যখন আমাদের বাংলাদেশ থেকে কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে, তখন মানব পাচারের সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। তারই ধারাবাহিকতায় যেই আমাদের ৩৪ জনকে আটক করা হয়েছে, তারা কিন্তু সবাই ভিজিট ভিসায় মালয়েশিয়া এসেছে। ভিজিট ভিসায় এসে তারা ফ্যাক্টরিতে কাজ করছে। তাদের কিন্তু লিগ্যাল কোনো ভিসা নেই। সো সেই কারণেই আসলে মালয়েশিয়ান গোয়েন্দা সংস্থা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করেছে। এক্ষেত্রে আসলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইতিপূর্বেও আমরা এরকম কোনো দৃশ্য দেখিনি এবং নতুন করে যে তাদের জন্য করবে সেটা আমরা আশা করতে পারি না। আসলে এই আ আ যেই ৩৪ জন আটক হয়েছে, এই ৩৪ জনের বাহিরেও কিন্তু প্রতিদিন আমাদের যে সমস্ত বাংলাদেশী কর্মী ভাইরা আটক হচ্ছে, তাদের ব্যাপারে বাংলাদেশ হাই কমিশন যেই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার, অথবা তাদেরকে কিভাবে, যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে নেওয়া দরকার, অথবা যারা এখানে মালয়েশিয়াতে অবৈধ অবস্থায় আছে তাদের এই বৈধকরণ প্রক্রিয়াটাকে সঠিকভাবে যাতে নিশ্চিত করে তারা যাতে বৈধ হইতে পারে, আর কোনো অবৈধ অভিবাসী যাতে মালয়েশিয়াতে না থাকে, সেটি নিয়ে বাংলাদেশ হাই কমিশনের যে তৎপরতা বা কূটনৈতিক প্রচেষ্টাটা অব্যাহত থাকা দরকার। এই জায়গাটায় আমরা অনেক ক্ষেত্রে অনেক গাফিলতি লক্ষ্য করে থাকি অনেক দিন থেকেই। বিশেষ করে আপনার মাধ্যমে যদি একটা বিষয় বলতে চাই যে, আপনারা জানেন যে বাংলাদেশ হাই কমিশনের এখানে যে সমস্ত কর্মকর্তারা রয়েছে, বিগত সরকারের আমলের এই সমস্ত কর্মকর্তারা হওয়ার কারণে আসলে সরকার পরিবর্তনের কারণে তাদের যেই পরিমাণ এখানে প্রবাসীদের জন্য এফোর্ট দেওয়া দরকার, এই জায়গাটা থেকে আসলে এটা লক্ষ্য করাটা খুব কঠিন। আরেকটি বিষয় যদি আপনার দেখি, আমাদের ৩১শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের এবং মালয়েশিয়ার যে সমস্ত প্রবাসী নাগরিকরা রয়েছে, তাদের কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই ৩১শে ডিসেম্বরের পরে কিন্তু মালয়েশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবে। সো এই মুহূর্তে আমাদের প্রায় ৩০ থেকে ৪০ হাজার প্রবাসী শুধুমাত্র অবৈধ হয়ে যাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের পাসপোর্ট না পাওয়ার কারণে। এই যে জটিলতাটা মালয়েশিয়াতে চলছে, এটিকে ওভারকাম করার জন্য আসলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে যে তৎপরতাটা দরকার, এটা হলো যে একবারেই প্রবাসীদের অনেক ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেকেন্ড যে বিষয়টি থাকছে, সেই বিষয়টি হলো যে এই মুহূর্তে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের সাথে সরাসরি প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের সাথে সরাসরি কমিউনিকেট করে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন, তার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে যদি উনি সরাসরি হস্তক্ষেপ করেন, হয়তো সে এই ক্ষেত্রে আমাদের প্রায় লক্ষাধিক প্রবাসী যে আগামী দিনে আটক হওয়া থেকে বাঁচতে পারে, এবং লক্ষাধিক প্রবাসী আমাদের যেই এখানে অবৈধ হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আসলে বাঁচতে পারে বলে আমরা আশা করতে পারি। তবে এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন যে বিষয়টি বাংলাদেশ সরকারের এবং প্রবাসী। দর্শক, আমাদের সাথে ওয়াহিদ সোহান ছিলেন যুক্ত হচ্ছিলেন মালয়েশিয়া থেকে, জানাচ্ছিলেন আমাদেরকে।